দেশ বিদেশের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে আমি রুটি এবং সেমাই রান্না করছি সকালের নাস্তার জন্য। সবাইকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে আমি একটি আনকমন রান্না করব। যদিও এরকমের রান্না আমি আরও আগে করেছি এবং এই রান্নাটা আসলে খেতে কিন্তু খুবই মজা হয়। জানি না কার কেমন লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ফুলকপি আর আলু এভাবে কেটে তারপরে সুন্দর করে ধুয়ে নিব। তো এর সাথে দিব ডাল। ডাল দিয়ে ফুলকপি রান্না করা কিন্তু আসলেই খুবই মজার হয়, বিশেষ করে শীতের দিনে। সাথে থাকবে ধনিয়া পাতা। তো এর সাথে আমি আরও একটা জিনিস যোগ করব, সেটা হলো ডিম দিব। তো ডাল, ফুলকপি, ডিম একত্রে রান্না করলে আরও বেশি মজার হয়। তো আমি ফুলকপিগুলো এভাবে সুন্দর করে প্রথমে ধুয়ে নিলাম। এরপরে এখন আমি ডাল ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার আগে ডাল কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য। তো ডালগুলোকে এভাবে আমি কচলি কচলে ৩-৪ ধোয়া দিয়ে পরিষ্কার করে নিব বন্ধুরা। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় কি রান্নাও কিন্তু একটি আর্ট। মনের মাধুরী দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই কিন্তু মজার হয়। তো আমার এই চুলার পাশে কিন্তু কোনো রকমের জায়গা নেই। আমি চুলার উপরে মশলার পটগুলো এভাবে রেখে তারপরে রান্না বসিয়ে দিলাম। চুলার উপরে প্রথমে কড়াই দিয়ে তারপরে আমি প্রথমে দিলাম ডাল, এরপরে আমি সব মশলা দিব। তো ডালের সাথে আমি প্রথমে দিলাম একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই সব মশলা একত্রে এভাবে ডালের সাথে মিশিয়ে তারপরে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ডালগুলো সেদ্ধ হইতে হইতে আমি ফুলকপি আর আলু একটা ফ্রাই প্যানে তারপরে ভেজে নিব। তো এই ডালের কড়াইটা আমি অন্য সাইডে দিয়ে তারপরে কিন্তু একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। এখন আমি ফুলকপি আর আলুগুলো তেলে একটু ভেজে নিব। আর অন্যদিকে কিন্তু ডালটাও এখন বলো করতেছে। ডালটা সেদ্ধ হয়ে আসবে আমার ফুলকপি ভাজতে ভাজতে। তো ফুলকপি ভাজার সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিব একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ফুলকপি ভেজে নিব বন্ধুরা। তো ওই যে বলছিলাম না যে রান্নাও একটি আর্ট এবং মনের মাধুরী দিয়ে যা রান্না করবেন তাই কিন্তু ভালো লাগবে। কথাটা কিন্তু আসলেই সত্যি। এরকমের রান্না আমি আরও আগেও করেছি এবং সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলছে। তো এবার এই বছর কিন্তু আমি আর এই রান্নাটা করিনি। তো দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে আসছে, এর ভিতরে কিন্তু সেই ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। কিন্তু মনে হচ্ছে যে পানি আছে ডালের ভিতরে, এতে কিন্তু ফুলকপি আর আলু সেদ্ধ হবে না। তাই আমি ফ্রাই প্যানের ভিতরে আরেকটু পানি দিয়ে গরম করে তারপরে এর ভিতরে আবার দিয়ে দেব বন্ধুরা। তো পানি গরম করে আমি কিন্তু এখন ডালের ভিতরে সেই পানিটা দিয়ে দিলাম। আর একটি ডিম ভেঙে তারপরে আমি এই ডালের সাথে দিয়ে দিয়েছি। এরপরে আমি ডালে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে বাগার দিব আর একটু সেদ্ধ হয়ে আসলে। তো দেখুন ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ রসুন আর সয়াবিন তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে যখন পেঁয়াজ আর রসুনের কালারটা বাদামি হয়ে আসবে তখন আমি এই ডালের ভিতরে ঢেলে দিব, তাহলে বাগার দেওয়া শেষ হয়ে যাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন এখনও কিন্তু ভাজা হয়নি। ফাঁকে আমি আবার একটু অন্য কাজ করছিলাম। আমরা মেয়ে মানুষেরা রান্নাঘরে ঢুকলে আসলে শুধু রান্নার ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকি না। আমাদের আশেপাশে অনেক কাজ থাকে ধোয়া মোছার, সেগুলো আমাদের করতে হয়। তো বন্ধুরা দেখুন পেঁয়াজ রসুন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি ডালের ভিতরে ঢেলে তারপরে বাগারটা দিয়ে নিলাম। তো এখন আমি এই ধনিয়া পাতাটাও দিয়ে দেব। এরপরে যখন বলক উঠবে তখন আমি চুলাটা এভাবে বন্ধ করে দিব। তো আমার ফুলকপি, ডাল এবং ডিম দিয়ে রান্না প্রায় শেষ। দুপুরে আজকে আমাদের আগে যে রান্না ছিল, মাংস রান্না আছে, তারপরে পালং শাক রান্না আছে, তার সাথে আজকে আমি শুধু এই ফুলকপি, আলু আর ডাল দিয়ে রান্না করে নিলাম। তো আজকে দুপুরের এই খাবার। তো আমি আসলে রান্নাটা শেষ করে ফেলছি ঠিকই, ওদিকে আবার রাইস কুকারে ভাত রান্নাও করে ফেলছি, কিন্তু আমার ঘরের বিছানাপত্র এখনও কিছু গুছানো হয়নি। তো আমার রান্না শেষ। এখন আমি বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে আমি গোসল করব, নামাজ পড়ব। তো দেখুন বন্ধুরা, আমি আমার এই বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন আমাকে আসলে তিনটা বিছানা এভাবে গুছাতে হবে।
যার যার মতো ঘুম থেকে উঠে চলে গেছে, কেউই বিছানাপত্র গুছায় না। আমি ঘরে থাকি যেহেতু এগুলো সব আমাকেই করতে হবে। তো এদিকে ডাইনিং টেবিলের উপরও সব কিছু এলোমেলো এবং আগের যে বাসি তরকারিগুলো ছিল সেগুলো আমি গরম করে টেবিলে এভাবে রেখে দিয়েছি। ভাতও রান্না করে নিয়েছি। এখন শুধু ঘরটা মুছবো। তো একদিন যদি আমরা ঘর না মুছি তাহলে কিন্তু মনে হয় যে কতদিন আমরা ঘর মুছি নেই। তারপরে আবার আমাদের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হয় এবং পায়ে অনেক ময়লা বাজে। তো আমার আবার কাজের মানুষ নাই, সব কাজ আমার নিজেকেই করতে হয়। ছেলেমেয়ে পড়াশোনা করে, তাদের প্রয়োজনে তারা বাহিরে থাকে। দেখা যায় ওরা যখন ঘরে আসে তখন ওদের আর কোনো কাজের কথা বলতে ভালো লাগে না। তো এদিকে আমার রান্না করা শেষ। অন্যদিকে আমার হাজব্যান্ড আবার চিংড়ি মাছ নিয়ে আসছে, বলে যে কিছু রান্না করো। তো আসলে মাংস রান্না আছে, শাক আছে, কফি দিয়ে ডাল রান্না করছি। এখন তো চিংড়ি মাছ রান্না করার কোনো দরকার নেই। পুরুষ মানুষ আসলে এত কিছু বুঝতে চায় না, সংসারের জটিলতা তারা বোঝে না। আমি ভাবছি এই মাছ এখন রান্না না করে কালকে রান্না করবো, আর একটা দিন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।